যে এই সরকারই তো বৈধ নয়, তাহলে আমাদের তো প্রথম ইভেন গুমের আগে তো প্রথমত ওটার সমাধান করা দরকার। যে আইনটা আমরা করব সে আইনের আগে যারা আইন করছে তারা বৈধ আইন প্রণেতা কিনা এটা তো প্রতিষ্ঠা করা দরকার আছে। কিন্তু এতটা দিন চলে যাচ্ছে, আজকে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে, আমরা সাংঘাতিক রকম অরক্ষিত অবস্থায় রয়েছি, যে কোনো মুহূর্তে আপনার যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। এই সরকার সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, তার কোনো ক্ষমতা নেই। আমরা যতক্ষণ পর্যন্ত রাজপথে আছি ঠিক ততক্ষণ তাদের ক্ষমতা থাকবে। আমরা যখন যে রাষ্ট্র গুম করা, মানে গুমটা একটা ভীতিকর জিনিস, এবং শুধু ভীতিকর না, এটা রাষ্ট্রের ভিত্তিকে নাড়িয়ে দেয়। ফলে ব্যাপারটা নিয়ে যেটা আলোচনা করেছি, আমি যে আলোচনা শুনলাম তাতে কিন্তু একটু হতাশ হয়েছে যে আমাদের এই যে গোড়ার হিস্ট্রি আমাদের কারোরই জানা নাই, যে আইসিপিপি ইডি কেন করা হয়েছে। আমাদের মানবাধিকার আইন আছে, টর্চার আইন আছে, আরও হাজারো আইন আছে, কিন্তু আলাদা করে এটাকে কেন করা হলো এই জন্যে যে তথাকথিত ওয়েস্টফেলিয়ান যে রাষ্ট্রের সার্বভৌমত্ব এটা প্রশ্নবিদ্ধ আন্তর্জাতিকভাবে, এবং ফলে সেখানে গণসার্বভৌমত্বের ধারণাটা সামনে আসছে। তার ফলে যে কোনো আইনই আমরা বাংলাদেশে করতে যাই না কেন, ফলে তাহলে গণসার্বভৌমত্বের ধারণা, জনগণ সকল ক্ষমতার অধিকারী, তাদের কর্তৃত্বে রাষ্ট্র চলবে, রাষ্ট্রের কর্তৃত্ব দ্বারা জনগণকে দমন করব, আমরা এক্সট্রাজুডিশিয়াল কিলিং করব, গুম করে নিয়ে যাব, এটা আর হবে না। ফলে আইনের ইতিহাসেও আইসিপিপিইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংযোজন। ফলে আমি কিন্তু কারো আলোচনার মধ্যে এটা প্রতিফলন দেখলাম। ফলে যেহেতু আমরা জুলাই গণ অভ্যুত্থান থেকে হাজির হয়েছি, আমি এটাকে মোটো আইনি তর্ক আকারে দেখতে চাই না, এটা পলিটিক্যাল তর্ক। গুম ব্যাপারে একটা সমাধান আমাদেরকে হতে হবে, এবং এটা রাজনৈতিক ইস্যু, এটা কিছু একটা আইনি ইস্যু নয়। এই ইস্যু যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে বাংলাদেশ রাষ্ট্র একটা ভয়াবহ অস্থিতিশীলতার দিকে চলে যাবে। কেন যাবে? তার কারণটা হচ্ছে, যদি আমরা জনগণকে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি, এর আগের যে ফ্যাসিস্ট সরকার এবং রাষ্ট্র যে কাজটা করেছে, যদি আমরা এটা নিশ্চিত করতে না পারি, তাহলে এই রাষ্ট্র স্থিতিশীল থাকবে না, তার কোনো ভিত্তি তৈরি হবে না। একটা জিনিস খেয়াল করুন, আমাদের মাননীয় উপদেষ্টা একই সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আসিফ এখানে হাজির হয়েছে। আমি বারবারই বলেছি বাইরে থেকে দাঁড়িয়ে যে এই সরকারই তো বৈধ নয়, তাহলে আমাদের তো প্রথম ইভেন গুমের আগে তো প্রথমত ওটার সমাধান করা দরকার। যে আইনটা আমরা করব সে আইনের আগে যারা আইন করছে তারা বৈধ আইন প্রণেতা কিনা এটা তো প্রতিষ্ঠা করা দরকার আছে। কিন্তু এতটা দিন চলে যাচ্ছে, আজকে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে, আমরা সাংঘাতিক রকম অরক্ষিত অবস্থায় রয়েছি, যে কোনো মুহূর্তে আপনার যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। সেখান থেকে গুমের আইন নিয়ে আপনি কোনো চেষ্টা করা, আইন করবার চেষ্টা করতে গেলে আপনি যে বাধাটা পাবেন, কোথা থেকে বাধা পাবেন এটা আপনার খুব ভালো করে বুঝেন। আপনি এই আইন কখনোই এটাকে আপনি কার্যকর করতে এমনকি এটা আনতে পারবেন না। ফলে আমরা শুধুমাত্র হাজার রকম কথা বলবো, এলোমেলো কথা বলে যাব, মূল কথায় আমরা পৌঁছাবো না। যারা এর আগে এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে যদি আমরা শাস্তির আওতায় আনতে চাই, তাহলে প্রথম কাজটা হবে যে যারা এই আইন করবেন তাদের নিজেদের বৈধতা প্রমাণ করা প্রথম জনগণের কাছে। দ্বিতীয় হচ্ছে যে যেটা হিস্টোরিক্যালি যে ঘটনাগুলো ঘটেছে অন্যান্য দেশে, যেমন ধরুন আজকে দক্ষিণ আফ্রিকা, সেখানে তারা করা হয়েছে যে ট্রুথ এবং জাস্টিস কমিশন করা হয়েছে। কারণ এটা একটা বিপজ্জনক। আপনি যারা এই গুমের সঙ্গে জড়িত ছিল, আপনি যে তাদেরকে এখন বিচার করতে যান, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না, এটা হচ্ছে রিয়ালিটি। আমরা লুকিয়ে লাভ নেই, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। যদি তা হয়ে থাকে তাহলে আমাদেরকে অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে যেতে হবে, তারা কি করে এটাকে সমাধান করেছে। তারা সমাধান করছে ট্রুথ এবং জাস্টিস কমিশনের মতো আলাদা একটা কমিশন করে, যেখানে আমাদের ক্ষতগুলো আমরা নিরাময় করতে পারি। ক্ষত নিরাময়ের কথা হচ্ছে প্রথমত গুম হয়েছে এবং যারা করেছে তাদেরকে প্রকাশ্যে আনা, এবং তাদের সম্পর্কে আমরা জানি, ইতিমধ্যে তাদের সম্পর্কে জানা আছে। এখন আমরা যখনই কোনো গুম আইন করতে যাব, এই গুম সম্পর্কে কোনো পদক্ষেপ নিতে যাব, সঙ্গে সঙ্গে যারা শক্তিশালী তারা রাষ্ট্রের ক্ষমতা এখনো রয়েছে। এই সরকার সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, তার কোনো ক্ষমতা নেই। আমরা যতক্ষণ পর্যন্ত রাজপথে আছি ঠিক ততক্ষণ তাদের ক্ষমতা থাকবে। আমরা যখন রাজপথ থেকে সরে আসবো তাদের আসলে কোনো ক্ষমতা থাকবে না। ফলে আমাদের যদি কিছু করতে হয় সেটা আমি এই জন্য খুব বিনয়ের সঙ্গে, আমি জানি যে আসি আমার কথা বুঝতে পারছে, এই মানুষকে ধরতে পারছে, এটা আমাদের লড়াই, সকলের একসঙ্গে লড়াই, এটা আলাদা কোনো বিচ্ছিন্ন কোনো লড়াই না। ফলে আমাদের এই লড়াইটা করতে হলে একসঙ্গে লড়তে হবে, আলাদা করে লাভ নাই। আমি পছন্দ করি না বাংলাদেশে যেন ক্যাম্পেইন চলা হয় ব্যক্তিকে কেন্দ্র করে।
এবং এটা আমাদেরকে দুর্বল করে, সে যে কোনো ব্যক্তি হোক না কেন। ফলে এটা দ্বারা আমরা কিছু কিন্তু সমাধান করতে পারবো না, আমাদেরকে সমাধানের গোড়ায় পৌঁছাতে হবে। গোড়ায় পৌঁছাতে হলে ধরতে হবে যে আইসিপিবিটি যে মূল মর্ম কথা, সেটা হচ্ছে রাষ্ট্র জনগণকে তার নাগরিকদের রক্ষা করতে পারে না। ফলে স্বভাবতই এমন একটা গুম কমিশন দরকার যেটা জনগণ নিজেরা নিয়ন্ত্রণ করে, যেখানে আদালত করে জনগণ এবং রাষ্ট্র সেখানে আসেন। এটা হচ্ছে তার মূল কথা। আপনি পড়ে দেখুন আইনটা, আমি যদি না দেখুন আমি ইতিমধ্যে লেখালেখি করবো, আশা করি আপনাদের কাছে পরিষ্কার করতে পারবো যে ফলে এই আইনটা সম্পূর্ণ চরিত্রের দিক থেকে অন্য যে কোনো আইনের চেয়ে আলাদা। ফলে তাকেও সেই পরিমাণ আন্তরিকতা, সেই পরিমাণ রাজনৈতিক প্রজ্ঞা এবং একই সঙ্গে সমাজের বিভাজনগুলোকে মিটিয়ে আমাদেরকে এটাকে সমাধান করতে হবে। কারণ যদি আমরা ন্যায় বিচার দিতে না পারি যারা গুম হয়েছে, তাহলে কিন্তু আমরা বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে টিকে